বিরতির পর স্বাগত। সামনে যেহেতু রয়েছে ভোট, তাই ভোটের আগে ইতিমধ্যেই নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে কিভাবে একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশে ভোট হবে তাকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ, একাধিক সিদ্ধান্ত। ইতিমধ্যেই খবর যে ভুয়ো খবর বন্ধ করার জন্য করা হচ্ছে এবার নির্বাচন কমিশন। ভুয়ো খবরের 24 ঘন্টা নিতে হবে ব্যবস্থা, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। অনলাইন পেমেন্ট নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সতর্ক করল কমিশন। অর্থাৎ ভুয়ো যে সমস্ত খবর হবে সেই সমস্ত খবর বন্ধ করার জন্য এবার করা হয়েছে নির্বাচন কমিশন। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এমনটাই জানাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, নির্বাচন কমিশন কি বলছে? একেবারে দেখো, সামনে রয়েছে লোকসভা ভোট এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে এক প্রকার বলা যায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বড়সড় ঘোষণা এবং দেশ জুড়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একের পর এক পদক্ষেপের কথা তিনি জানিয়েছেন। এবার সেই জায়গাতে দেখো, শনিবারের কথা যদি বলি, গতকাল চেন্নাই একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সেই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার জানিয়েছেন যে ইতিমধ্যে ভোটকে কেন্দ্র করে দেখো বিভিন্ন ভুয়ো খবর ছড়াচ্ছে। কি সেই ভুয়ো খবর? না, ভোটের দিনক্ষণকে কেন্দ্র করে এই ভুয়ো খবর ছড়াচ্ছে যে ভোটের দিন ঘোষণা করা হয়েছে, বা আমরা নিউজ ভ্যানগার্ড সেই খবর গতকালকে দেখিয়েছিলাম যে সম্পূর্ণভাবে ভুয়ো একটি বিজ্ঞপ্তি যেটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে। সেই জায়গাতে এই ভুয়ো খবর যাতে ছড়ানোর চেষ্টা যারা করছে, যদিও গতকালকে আধ ঘন্টার মধ্যেই সমস্যার নিরসন করা হয় মুখ্য নির্বাচনী কমিশনারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে তারা জানিয়ে দিয়েছিল যে এই খবর সম্পূর্ণভাবে ভুয়ো। দেশে কখনোই একটি প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় না। সেই জায়গাতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তারা ইতিমধ্যেই মামলাও দায়ের করেছে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সমস্ত রকমের পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার গতকালকে যে সাংবাদিক বৈঠকটির আয়োজন করা হয় সেই সাংবাদিক বৈঠকে তিনি এও জানিয়েছেন যে ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন এবং ভোট দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলো ভোট আসলেই যে প্রতিশ্রুতি দেন, যে নির্বাচনী ইস্তেহার তারা প্রকাশ করেন, তাদের যেরকম সেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার অধিকার রয়েছে, ঠিক তার পাশাপাশি একটা সাধারণ একজন ভোটারেরও সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ কতটুকু সম্পন্ন হয়েছে বা আদৌ বাস্তবায়ন হয়েছে কিনা, না সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি, এই প্রতিটা বিষয় জানার জন্য অধিকার রয়েছে প্রতিটা ভোটারদের ক্ষেত্রে। তাই সেই জায়গাতে এই বিষয়টির উপর মাথায় রেখে একটি প্রোফর্মা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। কি সেই প্রোফর্মা? না, এই প্রোফর্মা একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করতে পারবে রাজনৈতিক দলগুলো এবং সেগুলো জানার জন্য কার্যত জনগণ সেই জায়গাতে ঢুকে সমস্ত কাজকর্ম খতিয়ে দেখতে পারবে। এবার এই যে প্রোফর্মা প্রস্তুত করা হয়েছে সেই বিষয়টি সম্পূর্ণভাবে এখন আদালতের বিচারাধীন। টাকা বা জিনিসপত্রের বিনিময়ে কেউ কোনো রকম ভাবে ভোট কিনছে কিনা, বা সেই জায়গাতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভোটের 6 মাস আগে পর্যন্ত কোনো মোটা টাকা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিনিয়োগ করা হচ্ছে কিনা, বিনিময় চলছে কিনা, এই প্রতিটা বিষয় খেয়াল রাখার জন্য ব্যাংককে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। টাকা বা জিনিসপত্রের বিনিময়ে যাতে ভোট কেনা কখনোই না হয় তা নিয়ে ইতিমধ্যে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজীব কুমার। কাকে? না, ইডিকে। এছাড়া অনলাইনের যে লেনদেন সেই লেনদেন রোখার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকেও সতর্ক করার কথা বলা হয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে এই প্রথম এমনই বেশ কয়েকটি পদক্ষেপ আনতে চলেছে নির্বাচন কমিশন, যেটা এর আগে কখনোই কোনো ভোটের ক্ষেত্রে আমরা দেখিনি। তার মধ্যে দেখো, ইতিমধ্যেই বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। সেই হেল্পলাইন নম্বরের মধ্য দিয়ে বিভিন্ন অভিযোগ জানাতে পারবে, যেটা প্রতিবারই থাকে। এছাড়াও এই যে ইডি এবং সিবিআই বিশেষভাবে তৎপর হয়েছে ভোটের আগে প্রতিটা ব্যাংক অ্যাকাউন্ট, প্রতিটা নেতার রাজনৈতিক নেতৃত্বদের চেক করা হচ্ছে কোথাও কোনো লেনদেন রয়েছে কিনা, কোনো ব্ল্যাক মানি আদান প্রদান চলছে কিনা। অর্থাৎ ভোট কেনার যে অভিযোগ উঠে আসে সেই জায়গাতে যাতে এই অভিযোগ না থাকে তার জন্যই এই উদ্যোগ। গতকালকে আরো একটি খবর আমরা দেখিয়েছিলাম যেখানে আমলাদেরকে বদলি করা হচ্ছে। কোনো আমলা যাতে নিজস্ব
নিজস্ব এরিয়াতে কোনো রকম ভাবে প্রভাব করতে ফেলতে না পারে ভোটকে কেন্দ্র করে, তার জন্য তাকে অন্যত্র বদলি করা হচ্ছে। এবং এই যে বদলি রদবদল, সেটা আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু চলছে সমানভাবে। এবং তার পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের কথাও ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ীও চিঠি এসে পৌঁছেছে আমাদের রাজ্যের কাছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে নির্বাচন কমিশন দেশের প্রতিটা রাজ্যকে একই নির্দেশ দিচ্ছে, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এবছর একেবারে তৎপর রয়েছে। রাজীব কুমার গতকালকে সাংবাদিক বৈঠকে সে কথা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৎপর হয়ে গোটা বিষয়টি দেখভাল করছে, কিভাবে একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গোটা দেশে নির্বাচন করানো যায় তা নিয়েই কিন্তু একের পর এক সিদ্ধান্ত রাজীব কুমারের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।